আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও ঠান্ডা ভালো করে পড়েনি, তাতেই আমার গলার ভয়েসের এই অবস্থা। আর ভালো করে ঠান্ডা পড়লে আমার জন্য কী হবে। যাই হোক, সব কিছু শেষ করে আমি দুপুরে খেতে বসে গেলাম। আজকে আমি সবার পরেই খেতে বসছি, কেন জানে আমার খেতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম যে না, একটু খেয়ে রেস্ট নিই। তারপর সন্ধ্যায় আমি আমার বাসার জন্য একটা পিৎজা অর্ডার করেছিলাম। সেই পিৎজাটা আসার পর আমার ছেলে অস্থির করে ফেলেছে এটা খাওয়ার জন্যে। তাকে আমি আগে পিৎজাটা দিয়ে নিচ্ছি, কারণ সে পিৎজাটা একটু খেতে খুবই পছন্দ করে। পিৎজা হলে তার ভাত লাগবে না, অন্য কিছুই সে খাবে না, তার এইটাই লাগবে। দেখেন, আমি কেটে দেওয়ার আগেই সে কি করতেছে, তার বড় বোনকে বলছে যে তুমি এটা খাবা না, আমি এটা খাবো, এটা শুধু আমার জন্য। যাই হোক, বাচ্চা মানুষ। এক কথায় আমাদের ছোট ছেলে পিৎজা লাভার। সন্ধ্যায় আমার বাসায় যে রুটি বানায় সে আসছে, এসে আমাকে কিছু রুটি বানিয়ে দিয়ে যাবে। আমি পাশাপাশি তার সাথে দাঁড়িয়ে একটু চা বানিয়ে নিচ্ছি, তাকেও একটু চা দিব, আর আমরা মা মেয়ে মিলে দুজনে চা খাবো। চা খেতে খেতে আমার ছোট ছেলেকে আমি লিখাতে বসাবো, তাকে নতুন স্কুলে দিব, তাই স্কুলে দেওয়ার আগে কিছু শিখিয়ে দিচ্ছি। আমার ছেলেকে পড়া শেষ করিয়ে এখন একটু পুডিং বানাতে চলে আসলাম। তাই আমি একটু পুডিংয়ের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আগেই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। আজকে ভাবছি একটু ব্রেড দিয়ে পুডিং বানাবো, এটা খেতে খুবই মজা হয়। আমি আরেকবার ট্রাই করেছি, আজকে নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি। এই তো আমি সব কিছু প্রস্তুত করে নিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু টেবিলে এনে সুন্দর করে কেটে আরেকটা প্লেটে নিয়ে তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। অনেক গরম ছিল, আমার ধরতে খুব কষ্ট হচ্ছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছিল। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমেন্ট বক্সে বলবেন কিন্তু কেমন হয়েছে। তারপর আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আমার পিচ্চিটা তো বলতেছে আম্মু আমি কাটবো, সে তো মনে করছে এটা বার্থডে কেকের মতো, খুব মজা পাচ্ছে। তাই মা ছেলে মিলে দুজনে একটু কাটছি, ও আমার হাত ধরে রাখছে। তারপর বললাম তুমি একটু ছাড়ো বাবা, আমি কেটে নিই, নাহলে এটাকে ভালো করে আমি পিস করতে পারবো না। এই যে আমার পিস পিস করা হয়ে গিয়েছে, এখন এটাকে টেস্ট করার পালা। তাই আমার ছোট ছেলেটাকে আগে একটু টেস্ট করালাম, সে বলল হ্যাঁ ওয়াও খুব মজা হয়েছে। আমি একটু টেস্ট করলাম, তারপর আমার বাকি আরও 2 বাচ্চাকে দিলাম, সবাই বলল খুব মজা হয়েছে। তারপর আমি আর বাকি যেগুলো থাকবে এয়ারটাইট একটা বক্সে রেখে দিয়ে আপনাদের কাছে বিদায় নেওয়ার পালা। সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।